20শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা তুলে নিয়ে চলে গেলাম গাজলডোবা সে বিখ্যাত সেতু দেখতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক ওয়াল। পাড়াতে যেহেতু পতাকা তোলা হবে, তাই পাড়ার আমি আর একটা ভাই দুজনে মিলে জায়গাটাও সুন্দর করে সাজালাম। এরপরে আমাদের পাড়ার মাস্টার মশাই পতাকাটা তুলে দিল। যাই হোক, তারপরে সকলে মিলে একে একে নেতাজির পায়ে ফুল দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমি, ভাস্তি আর দাদা তিনজনে মিলে বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। দাদা বলছিল যে আজকে তোকে ঘুরতে নিয়ে যাব, তুই সবসময় বলিস যে ঘোরার কোনো সাথী নেই, ঘুরতে যাব কার সাথে, কে নিয়ে যাবে, কোথায় যাব না যাব, সবসময় শুধু এই কথাই বলতে থাকিস। তো চল, তোকে আজকে ঘুরতেই নিয়ে যাব। তাই এই কথা শুনে তো আমি তো খুশিতে রাজি হয়ে গেছি। তাই দাদার সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য, সাথে ভাস্তিকেও নিয়েছি। আমরা বেরিয়েছিলাম সেই 1টার দিকে, আর এক জায়গায় এসে দেখি পরপর দুটো ট্রেন যাচ্ছে, আর এই কারণে আমাদের আরও সময় লেগে গেছিলো এখানটাই। তো যাই হোক, আমি যেহেতু কোনো রাস্তা চিনি না বা রাস্তার কোনো নাম জানি না, তাই তোমাদের বলতে পারছি না এটা কোন জায়গা। তো সেখান থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের সেই গন্তব্যস্থলে। আর যেতে যেতে আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কী কথা মনে পড়ে গেল, চলো আর একটু আগে গেলেই তোমরা জানতে পারবে। তো দেখতেই পাচ্ছ, খোলা গাড়িতে সকলে মিলে তাদের ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছে। এভাবে আমরাও আগে যেতাম আমার জেঠুর গাড়িতে করে, অনেক দূর দূর গিয়েছি, আলিপুর, ক্রান্তি, আরও অনেক অনেক জায়গাতে গিয়েছি। তো যাই হোক, এখন আর তো সেটা হয় না। দাদাকে বলছিলাম যে দাদা দেখ, সকলে মিলে কত সুন্দর ঘুরতে যাচ্ছে। আমরাও আগে এভাবে ঘুরতে যেতাম বাড়ির সকলে মিলে। আর দাদা বলল, হ্যাঁ কী আর করা, সময়ের সাথে সাথে সমস্ত কিছু তো বদলে যাবেই। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম গাজলডোবা সে বিখ্যাত ঝুলন্ত সেতুর সামনে। আর একটা জিনিস দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাবে, যেটা দেখে আমিও অবাক হয়ে গেছিলাম। এই ঝুলন্ত সেতুর সামনে সকলে মিলে মৌমাছির মতন ঝাঁক হয়ে আছে কত কত লোক। তোমরা কে কে সেদিন গাজলডোবাতে গেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, এই মৌমাছির দলে নিজেদের নাম যোগ করার জন্য আমরাও চলে এসেছি গাজলডোবাতে ঘুরতে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে গাজলডোবাতে যাব সেই ঝুলন্ত সেতুটা দেখার জন্য। তাই পাড়ার দুই ভাই বোনকে নিয়ে কত যে প্ল্যান করেছিলাম যে এই দিন যাব ওই দিন যাব, কিন্তু তাদের সময় হয় তো আমার সময় হয় না, আর আমার সময় হয় তো তাদের সময় হয় না। তো যাই হোক, আজকে ফাইনালি চলে আসলাম সেই ঝুলন্ত সেতুর সামনে। আর সামনের থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তো এই ঝুলন্ত সেতুর নামে অনেক গান বেরিয়েছে, তোমরা কি সেটা শুনেছ? যাই হোক, সবার প্রথমে আমি আর ভাস্তি দুজনে মিলে নেমে পড়েছি। তো দাদাকে বলছিলাম একটু ভিডিও করে দে। তারপরে আবার একটু সাইডে গিয়ে বললাম যে দাদা আবার একটু ভিডিও করে দে আর নদীটা ভালো করে দেখা। কিন্তু দাদা বলছে, তুই কি এইসব করতে এসেছিস, আমি ঠিকঠাক ভিডিও করে দিতে পারবো না। তাই আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পিছনে দাদা আর ভাস্তি দাঁড়িয়েছিল। এরপরে আবারও একটু বেরিয়ে সেতুটা ভালো মতন দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। তো যাই হোক, ভাস্তি যেহেতু এখানে খাবে বলছিল, তো দাদা ভাস্তিকে একটা বুড়ির চুল কিনে দিল, আর ভাস্তি এখানে লাঠিটাকেও ছাড়ছিল না। তোমরা কে কে বুড়ির চুল নামে চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও সেখান থেকে নিয়ে অল্প অল্প করে খাচ্ছিলাম। তারপরে আর কি, সেতুটাকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম তিস্তা ব্যারেজের সামনে যাওয়ার জন্য। আর যেতে যেতে অনেক কিছুই দেখছিলাম যে জায়গাটা কত সুন্দর পাল্টে গেছে, কতটা পরিবর্তন হয়েছে। আগে কিন্তু এভাবে নৌকা ভ্রমণের কোনো পরিষেবা ছিল না তিস্তা ব্যারেজের সামনে, সেটা হতো, কিন্তু এখন একটা অন্য জায়গায় তৈরি হয়ে গেছে নৌকা ভ্রমণের। আর জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। তো সেখান থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প দেখছিলাম, তারপরে আবারও চলে গেলাম সেখান থেকে বেরিয়ে। যাই হোক, এখানে আমরা আবারও একটু দাঁড়িয়েছিলাম নৌকাগুলোকে সুন্দর করে দেখার জন্য। আর দাদাকে বলেছিলাম কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। তো দাদা টুকটাক কয়েকটা ফটো তুলে দিয়েছে, আর আমিও কয়েকটা দাদাকে ফটো তুলে দিয়েছিলাম। তো ফটোগুলো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব। আর দাদার সাথে প্রথমবার বাইকে করে ঘুরতে আসলাম, আর বাইকে করে ঘোরার মজাই আলাদা। যাই হোক, সেখানে নেমে আমরা আবারও একটু ঢং করছিলাম। দাদা এক সাইডে দাঁড়িয়েছিল আর আমি এদিকে ঢং করেই যাচ্ছিলাম। আর দাদা তো বলছিল, তুই কি এইসব করতে এসেছিস? দেখতে দেখতে আমরা তিস্তার ব্যারেজের সামনে চলে আসলাম। আর তোমরাও কিন্তু জানিও, তোমরা 26শে জানুয়ারির দিন কে কে কোথায় কোথায় ঘুরতে গেছো অবশ্যই ফটো শেয়ার করতে পারো তোমাদের সেই 26শে জানুয়ারির কিছু সুন্দর মুহূর্তের। তো যাই হোক, এখানে আমরা দেখতে দেখতে যেহেতু বাজারের সামনে চলে এসেছি, তো বাজারে গিয়েছিলাম। আর গিয়ে অনেক কিছু ঘোরাঘুরি করার পরে আমার কিন্তু অনেক কিছু চোখে পড়ছিল যে এই জিনিস নিব ওই জিনিস নিব, কিন্তু শেষে আর তেমন কিছু নিইনি। শেষে শুধু নিয়েছিলাম একটা বড় লঙ্কা। সেই বড় লঙ্কাগুলো অবশ্যই তোমাদের দেখাবো, তার আগে ভালো মতন ঘুরে নিচ্ছিলাম। ভাস্তি যেহেতু যাবে আবারও সেই নদীর সামনে। তো এখানে আমরা চলে এসেছি, আর আমি এখানে পেয়ারা দেখেছিলাম। তো পেয়ারার দাম করেছিলাম, একটা পেয়ারা নাকি সেই চাচ্ছিল 60 টাকা। তো আমি তো নমস্কার করেই আমি সেখান থেকে চলে এসেছিলাম।
আর ভাস্তি যেহেতু মন ভরেনি, তাই ভাস্তি কী করলো, আবারও দাদার সাথে নেমে পড়লো। আর আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই দেখছিলাম। তো বাড়ি আসার পথে অনেক কিছুই তো দেখেছিলাম, কিন্তু সেগুলো আর নিতে পারিনি, শুধু লঙ্কাটা হাতে নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই বড় লঙ্কার কী রেসিপি করা যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর গাজলডোবা এসেছি, যদি গাজলডোবা সে বিখ্যাত মাছের চপই না খেলাম তাহলে আর কি খেলাম। তো এখানে আমি চিংড়ির চপ খাচ্ছিলাম আর ভাস্তি খাচ্ছিল মোমো। তাই ভাস্তির এখান থেকে একটা মোমো টুপ করে তুলে নিয়ে আমিও একটু মুখে দিয়ে দিলাম। আর দাদা খেয়েছিল ব্রেড চপ। তো সেখান থেকে আমাদের বেরোতে বেরোতে বেজে গেছিলো 5টা। আর এত ফাঁকা রাস্তার মধ্যে আমার আর ভাস্তির তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর ভাস্তি তো সে ঠান্ডা হাওয়ার মধ্যে ঘুমিয়েই পড়েছিল। তো যাই হোক, দুজনের অবস্থা যেহেতু খারাপ হয়ে গেছে, আমরা দেখতে দেখতে বাড়ির পথেও চলে আসলাম। সেখানে যেহেতু আমাদের ঠিকঠাক তেমন কিছু খাওয়া হয়নি, তাই বাড়ি এসে সন্ধ্যার সময় খেয়েছিলাম এগ রোল, সাথে আছে টাইফো আর চিকেন স্যুপ। তো আজকের ভিডিওটি এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থেকো।